আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। মালয়েশিয়াতে অধিকাংশ কোম্পানি তার কর্মীদেরকে দিয়েছে দারুণ সুযোগ। আজকে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং মালয়েশিয়াতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে অপরাধী হচ্ছে, ক্রমাগতই আটক খাচ্ছে আমাদের বাংলাদেশি, সবচেয়ে বেশি বাংলাদেশি। আজকে সেলাঙ্গরের ডিস্ট্রিক্টের মধ্যে সকালে 11টা 30 মিনিট একটি ফার্নিচার ফ্যাক্টরিতে অভিযান দিয়ে সেখানে 56 জনকে আটক করেছে মালয়েশিয়া জামায়াত ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত কিছু অফিসার। তো সেখান থেকে আমাদের বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ার, তারপরে নেপাল, ইন্ডিয়া, ফিলিপিন, বিভিন্ন দেশের মিলিয়ে 33 জন সেখানে আনডকুমেন্টেড হিসাবে পেয়েছে। তো অনেকেই বৈধ হতে পারেননি মালয়েশিয়াতে, বিভিন্ন প্রতারণার জন্য বা বিভিন্ন কারণে নতুন বৈধ হওয়ার অপেক্ষাতে আছেন। মালয়েশিয়াতে কিন্তু ইমিগ্রেশন অপারেটি থেমে নেই। অনেকে ভাবতেছে হয়তো 25 সালে ইমিগ্রেশন অপারেটি কমে গিয়েছে। না, সকল প্রবাসীদের অনেক সতর্ক থাকতে হবে। বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে অপারেটি দিচ্ছে, আর যদি নতুন ভাবে বৈধকরণ দেয় তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তো অযথা কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। এবং যেটা বিভিন্ন কোম্পানি প্রবাসীদের মানে তার নিজের কর্মীদেরকে সুখবর দিচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি আমরা গত 2 দিন আগে শুনেছি মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানিগুলো তাদের ওয়ার্কারদের অলরেডি ডিক্লারেশন দিয়ে দিয়েছে। যাদের 1500 রিঙ্গিত বেসিক স্যালারি ছিল তাদের 1700 রিঙ্গিত আগামী মাস থেকে। এখন আগামী মাস থেকে বলতে অনেকেই ফেব্রুয়ারি মাস কাজ করবে, মার্চে গিয়ে পাবে, অনেকে জানুয়ারি মাস কাজ করবে, ফেব্রুয়ারি মাসে গিয়ে পাবে। তো মোটামুটি ভাবে মালয়েশিয়াতে মার্চ মাস কাজ করে এপ্রিলের মধ্যে 100% কোম্পানিতে 1700 রিঙ্গিত মজুরি পাবে। দেন এই মুহূর্তে জানুয়ারি মাস কাজ করে অনেকে ফেব্রুয়ারিতে পাবেন, অনেকে ফেব্রুয়ারিতে কাজ করে মার্চে পাবেন। তাহলে যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে, এই আপনারা জানেন মালয়েশিয়া গভর্নমেন্ট আনোয়ার ইব্রাহিম স্যার অলরেডি কিছুদিন আগে কয়েকবার এটা নিয়ে মন্তব্য করেছে যাতে মজুরি বাড়ানো হয়, এবং সেটাকে 100% সে কিন্তু কিছুদিন আগে এগ্রিমেন্ট করে দিয়েছে। তো অলরেডি অনেক কোম্পানিতেই মজুরি বাড়িয়ে ফেলেছে। অবশ্যই আপনারাও যারা ইন্ডাস্ট্রিয়াল জব করেন, কোম্পানির আন্ডারে আছেন, তাদের মজুরিও 1700 রিঙ্গিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যারা যে কোম্পানিতে আছেন না কেন, বসেদের সাথে দুরাচরণ বা দুর্ব্যবহার বা উল্টাপাল্টা মানে এগুলা করা থেকে বিরত থাকবেন। কারণ যেহেতু 1700 রিঙ্গিত মজুরি, অবশ্যই ওই কোম্পানি আপনার থেকে ওরকম কাজ করিয়েই কিন্তু আপনাকে 1700 রিঙ্গিত দিবে। অনেকেই 1700 রিঙ্গিত পেয়ে ভাববেন যে আমি বসে থাকবো, কাজ করবো না, 1700 রিঙ্গিত বেসিক আসবে না। এভাবে করলে একটা একটা কোম্পানি যখন ড্রপ করবে তখন কিন্তু শুধু আপনার ক্ষতি হবে না, সকলের ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে 1700 রিঙ্গিত মজুরি যেতে হচ্ছে, অবশ্যই ওরকম কাজের পারফরমেন্স দেখিয়ে কোম্পানিকে ডেভেলপ করতে হবে। এটা প্রত্যেকটা প্রবাসীদেরই আমি মনে করি নৈতিক দায়িত্ব। তো যেহেতু অলরেডি কিছু কিছু কোম্পানি প্রবাসীদেরকে তাদের কর্মীদেরকে বলে দিয়েছে, তারা তো অনেকটা হ্যাপি। হ্যাঁ, যাদের 1700 রিঙ্গিত অলরেডি মজুরি আছে, আসলে তাদের জন্য দুঃসংবাদ। সেটা হচ্ছে তাদের কোম্পানি বাড়াবে এরকম ডিক্লারেশন বা গভর্নমেন্ট থেকেও বলা হয়নি। যেই যে কোম্পানির, সেটা তাদের একান্ত একান্ত ব্যক্তিগত ব্যাপার যে যদি তার ইচ্ছা হয় কিছু বাড়িয়ে দেবে, অথবা 1700 রিঙ্গিত যারা আছে তার 1700 রিঙ্গিতেই থাকবে। কিন্তু স্পেশালি গভর্নমেন্ট থেকে যাদের 1700 রিঙ্গিত আছে তাদেরকে বাড়িয়ে দেওয়া হোক এরকমটা কিছু বলা হয়নি। যাদের 1500 রিঙ্গিত তাদের ফিক্স 1700 হতে চাচ্ছে, আর যাদের 1700 রয়েছে তাদের বাড়ানো নিয়ে কোনো কথা বলে নেই, বা এটা যদি কোম্পানি চায় তাহলে বাড়াবে। তো যারা কোম্পানি আন্ডার আছেন ইনশাল্লাহ আশা করি খুবই ভালো করবেন বা ভালো থাকবেন। যেহেতু 1700 রিঙ্গিত মজুরি দিবে, আশা করি প্রত্যেকটা প্রবাসী স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। এই ছিল প্রবাসীদের জন্য একটি সুসংবাদ। অনেক কোম্পানি দিচ্ছে, ইনশাল্লাহ এই মাস আগামী মাস থেকে 100% কোম্পানিতে এই ডিক্লারেশনটা চলে আসবে। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।